গরিবের সুখ মনে মনে, তাই একটু চলে গেলাম। দেখলে তো আর সমস্যা নেই, টাকা দিতে হবে না, দেখে দেখে মনটা ভরে দিলাম। যাই হোক, যেদিন বাম্পারের মতো দাম হবে সেদিন কিন্তু আমি সব কিছু কিনে নেব। এই জন্যই দেখে সব কিছু মেমোরি করে রেখে দিলাম। আর গোল্ডের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, দেখে খুবই ভালো লাগছিল, কিন্তু কিছু করার নেই, অনেক দাম বেড়ে গিয়েছে, সাধ্যের বাইরে চলে গিয়েছে। চাইলেও সব কিছু সম্ভব না। প্রত্যেকটা মানুষেরই জীবনে কিছু দিন আসে, কিছু মুহূর্ত আসে, কিন্তু আমাদের দিনের সঙ্গে সঙ্গে যে এত দ্রুত সব কিছু বেড়ে যাচ্ছে, যা আমাদের নাগালের বাহিরে চলে যাচ্ছে। আমি একসময় ভাবি যে আজকে এটা হয়েছে, সামনের দিকে দেখি এটা করব, কিন্তু তখন যে গুনতে যে দেখি জিনিসটার দাম আরও বেড়ে গিয়েছে। ঠিক এমন অবস্থা। এটা মনে হয় আমার ক্ষেত্রে না, প্রতিটা মধ্যবিত্ত নিম্নবিত্ত সবার জন্য এই অবস্থা। আর বড়লোকদের কথা তো বলাই যাবে না, তারা দেখলে ইচ্ছা মতো নিয়ে নিতে পারবে। তাদের আল্লাহ তাআলা অনেক কপালটা অন্যরকম দিয়েছে, তাদের কথা বাদ। আমার মতো মানুষগুলো শুধু দেখে দেখে নেড়ে ছেড়ে চলে আসবে আর অনুভব করবে, ইস, দাম যদি কমতো তাহলে আমি দিতে পারতাম। এটা ছাড়া আর কোনো কিছু করার নেই, কারণ যেভাবে দাম হুড়হুড় করে বাড়তেছে, আর কিছু করার নেই। দেখে চলে আসলাম। চলে এসে সবাই মিলে একটুখানি নবাব বাড়িতে এসে আনন্দ করলাম। আর নবাব বাড়িতে মেহমান আসলে সাধারণত ওদের সঙ্গেই আমার আসা হয়। তাছাড়া আমি সহজে কোথাও বের হতে চাই না, আমার ভালোও লাগে না কেন যেন। ঢাকা শহরে চারিদিকে ওরকম পরিবেশ পাওয়া যায় না, এটাই অনেক ভালো জায়গা, খুবই ভালো লাগার। আমাদের আশপাশে হিসাবে এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সবাই মিলে অনেক আনন্দ করছে, খুবই দেখলাম মানুষের ভিড়। আর এটা শুক্রবার হলেই প্রচুর ভিড় হয়, মানুষের আনাগোনা ভরে যায়। আর শুক্রবার ছাড়া তেমন একটা ভিড় হয় না, শুক্রবার বন্ধের দিন বলে সবাই আসে। আর এখানে বসে বসে বাদাম খাওয়ার মজাই অন্যরকম। আমি তো এখানে এসে বসে বাদাম না খেয়ে যাই না, যতক্ষণ না বাদাম শেষ হবে ততক্ষণ আমি খেতেই থাকবো। ভালো লাগার একটা জিনিস। আর ওরা খাবে ফুচকা, সবাই মিলে আড্ডা দিবে, ফুচকা খাচ্ছে। আর বললাম, এখানে বসে খাও, অনেকটাই আনন্দ পাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া লাগবে না। ঘাসের উপরে প্লেটটা রেখে দিল, রেখে দেওয়ার পরে সুন্দর করে খাওয়া দাওয়া শুরু করে দিল। আর এখানে পিচ্ছি বাবুটার বেলুনটা ফেটে গিয়েছে, বাবুটা কান্নাকাটি করতেছে আরেকটা বেলুন নেওয়ার জন্য। যাই হোক, ওটা দেখে অনেক হাসাহাসি করলাম যে ও এনেই শেষ করতে পারলো না, ট্রাস করে ফুটে গেল। আমাদের এখন বুড়ির একটু পোস্ট দিব, তারপরে এখানেই শেষ করে দিব। ভালো থাকবে।